সরি 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 সরি, একটু দেরি হয়ে গেল, রাস্তায় যে জ্যাম, কি করবো বলো। 2 ঘন্টা তুমি লেট করে আসছো, তুমি বুঝো ব্যাপারটা, কতক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করতেছি। অবশ্য সমস্যা নেই, তুমি তো আমার সাথেই দেখা করতে আসছো। এই তো লক্ষ্মী সোনা পাখি, তুমি আমাকে না বুঝলে কে বুঝবে বলো। তুমি তো শুধু আমাকেই ভালোবাসো, তাই না? কোনো সন্দেহ আছে যে আমি অন্য কাউকে ভালোবাসি? তোমাকে ছাড়া আমি অন্য কাউকে ভালোবাসি না। আর শোনো, তুমি কিন্তু আমাকে ছেড়ে কখনো যেও না, খুব ভালোবাসি তোমাকে। কি যে বলো, তোমাকে ছেড়ে আমি কোথায় যাব? আমি তো শুধু তোমারই। আচ্ছা শোনো, একটা সমস্যায় পড়ে গেছি, তুমি আমাকে উদ্ধার না করলে কে উদ্ধার করবে বলো। আচ্ছা, কি সমস্যা তুমি পড়েছো আমাকে বলো। আমাকে না বলে তুমি কাকে বলবা? আমার চেষ্টার কোনো কমতি থাকবে না, আমাকে বলো, খুলে বলো। আমার না 10,000 টাকা লাগবে, কালকে ভার্সিটি সেমিস্টার ফি, কালকেই লাস্ট ডেট। ওটা না দিতে পারলে আমি পরীক্ষা দিতে পারবো না। সাথী, মাত্র 10,000 টাকার জন্য তুমি এত চিন্তা করতেছো? আমি আছি কিসের জন্য? আমি তোমাকে সমস্ত টাকা দিব, তোমার 10,000 কেন, আরো বেশি লাগলে আমি তোমাকে সেই টাকা দিব, কোনো সমস্যা নেই। দাঁড়াও, তোমাকে আমি টাকা দিচ্ছি। এনো, এখানে 10,000 টাকাই আছে, কালকে তুমি কলেজ ফি দিবা। তুমি না থাকলে আমার কি যে হতো আল্লাহই জানে। আচ্ছা এখন আমি যাই, অনেক পড়াশোনা আছে, কয়েকদিন পরে এক্সাম, বাসায় যেয়ে পড়তে বসবো। সাথী প্লিজ আর একটু থাকো না। তুমি যতক্ষণ থাকো না, আমার এই দেহে না প্রাণ থাকে। তুমি চলে গেলে না প্রাণটা অন্যদিক চলে যায়। প্লিজ আর একটুখানি থাকো। তুমি কি চাও আমি ফেল করি? তাহলে আজকে আমাকে যেতে দাও, আমার পড়াশোনা আছে। এখন যাই শোনা প্লিজ। ওকে থাকো, হ্যাঁ। বাবু, তুমি কবে আসবা? তোমার কাছে আমার কিছুই ভালো লাগে না। আসবো সোনা, এই বছরের শেষেই চলে আসবো, তুমি চিন্তা করো না। হ্যাঁ শোনো, ঠিক মতো খাওয়া দাওয়া করবে। কেমন জানি শুকিয়ে যাচ্ছে, ওই যে তোমার ছবি দেখলাম, শুকনা শুকনা লাগছে। আর শোনো বাবু, আমার না এখনই 20,000 টাকা লাগবে, কালকে সেমিস্টার ফি দিতে হবে, বুঝছো? তুমি কি দিতে পারবে? এত টাকা দিয়ে তুমি কি করবে? তাছাড়া কিছুদিন আগেও তো তুমি আমার থেকে 10,000 টাকা নিয়েছো, এখন আবার কেন টাকা লাগবে বলো তো আমাকে। এই শোনো, এত পেঁচায় না তো, দিবা কিনা সেটা বলো, দিলে দাও, না দিলে দরকার নেই। আচ্ছা, কখনো কি আমি তোমাকে না করেছি নাকি? আমি অবশ্যই তোমাকে টাকা দিব, তুমি চিন্তা করো না, তোমার টাকা লাগবে আমি পাঠিয়ে দিচ্ছি। ওকে সোনা, তোমাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। তোমার আসার সময় হলো, এখন টাকা দাও তাড়াতাড়ি। আসার সাথে সাথে টাকা চাইছো? টাকা তো দিব, একটু বসো। আচ্ছা বললাম তো আমার সময় নেই, এখন দাও তো তাড়াতাড়ি টাকা দাও তো, অলরেডি তুমি আধা ঘন্টা লেট করে আসছো। আছে তো 10,000? আছে আছে। আচ্ছা খুব দরকার ছিল, আজকে লাস্ট ডেট ছিল বুঝোই। ওকে, এখন আমি যাই, হ্যাঁ। আকাশ তুমি? সাথী, উনি কে? আমি দেখলাম তুমি ওনার থেকে টাকা নিচ্ছ, ওইটা কিসের টাকা ছিল? আর তোমাকে যে আমি গতকালকে 10,000 টাকা দিলাম, তাতে তোমার পোষায় নেই, এখন তুমি ওনার থেকে টাকা নিচ্ছ। আমাকে বলো তো, ওনার সাথে তোমার কিসের সম্পর্ক বলো। সাথী কে? ওর নাম তো সীমা, ও তো আমার গার্লফ্রেন্ড। সাথী, কি ব্যাপার বলো তো? তোমার নাম পরিবর্তন করেছো, আবার আমার থেকে তুমি কলেজের কথা বলে 10,000 টাকাও নিয়েছো। তুমি তো আমার গার্লফ্রেন্ড, কিন্তু সে বলতেছে তার গার্লফ্রেন্ড। কোথায় যেন একটা গরমিল আছে, আমাকে বলো তো গরমিলটা কোথায়? আসলে তোমরা আমাকে যা ভাবছো আমি তা নই। আমি তোমাদের সাথে বাটপারি করেছি, কথা সত্যি, কিন্তু তার পিছনে কারণ আছে। আমার মা মৃত্যুশয্যায়, আমার বাবা নেই, ছোট 2টা ভাই বোন আছে বাসায়, আমার ইনকাম কোনো সোর্স নেই। আমি বিভিন্ন জায়গায় আমি চাকরির জন্য গেছিলাম, কিন্তু কোথাও আমি চাকরি পাই নাই। অনেকের কাছে টাকা ধার চেয়েছি, আমার মায়ের পেছনে প্রতিদিন 5,000 করে টাকা লাগে। এত টাকা আমি কোথায় পাবো?
আমার তেমন কোনো আত্মীয় স্বজন নেই যে তাদের কাছ থেকে আমি সাহায্য পাবো। মায়ের চিকিৎসার জন্য এর থেকে ভালো উপায় আমার আর জানা ছিল না। অবশেষে তোমাদের মতো ধনীদের সাথে প্রেম করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমি তোমাদের কাছ থেকে টাকা নিয়ে মায়ের চিকিৎসা করাই। এটা কি আমার অপরাধ? তোমরা পারলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও, আমার কিছু করার ছিল না। দেখো সীমা, সবই কিন্তু শুনলাম, তুমি কিন্তু কোনো দোষ করো নাই। তোমার জায়গায় আমরা দুজন থাকলেও কিন্তু একই কাজ করতাম। এখন থেকে তোমার মায়ের চিকিৎসার জন্য যত টাকা দরকার আমরা দুজনে দেব, কিন্তু তোমাকে কিন্তু কথা দিতে হবে এরপর থেকে তুমি আর কারোর সাথে কখনোই বাটপারি করবা না। বলো, কথা দিবে? হ্যাঁ, আমি কথা দিলাম তোমাদের দুজনকে, এরপর থেকে আর কোনো বাটপারি আমি করবো না।